কোইন্সিডেন্স নাকি জবাব দেওয়ার জেদ, কোনটা? যেটাই হোক, সার্জিও লোবেরাকে কিন্তু তাড়া করে ফিরছে ইস্টবেঙ্গল। ইমামের দ্বিতীয় বছর, স্টিফেন কনস্ট্যান্টাইনকে ইস্টবেঙ্গল রাখবে না জানিয়ে দিয়েছে। বিকল্প কোচ খোঁজা চলছে। এমন সময় বেশ কয়েকটা নামের সঙ্গে ভীষণভাবে ভেসে উঠলেন সার্জিও লোবেরা। লোবেরার সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা এগোলো অনেকটাই, এতটাই যে ইমামি কর্তারা আত্মবিশ্বাসী ছিলেন লোবেরাই কোচ হচ্ছেন। একদম শেষ মুহূর্তে গিয়ে বেঁকে বসলেন স্প্যানিশ। তাকে তুলে নিল ওড়িশা এফসি। সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল সমর্থকদের নিয়ে মজা করেছিলেন ওড়িশা কর্তারা। লোবেরা নিজেও জানিয়েছিলেন ওড়িশার ভবিষ্যৎ পরিকল্পনা ভালো বলেই তিনি সেখানে যোগ দিয়েছেন। তখন দাঁড়িয়ে হয়তো লোবেরার সেটাই মনে হয়েছিল। কিন্তু এই ওড়িশার মতো ক্লাবেরা ভারতীয় ফুটবলের ধূমকেতুর মতো আসে, আবার চলেও যায়। এবছর এমন অবস্থা হয়েছিল, কোনো মতে আইএসএলটা খেলে দিয়েছে তারা। সেবার লোবেরার জায়গায় সেকেন্ড চয়েস হিসেবে ইস্টবেঙ্গলে আসা কার্লেস কুয়াদ্রাত সুপার কাপ জিতিয়েছিলেন ভুবনেশ্বরের মাটিতে লোবেরার ওড়িশাকেই হারিয়ে। সেদিন হয়তো ইমামি ইস্টবেঙ্গল কর্তারা বাড়তি তৃপ্তি পেয়েছিলেন। লোবেরার জন্য মুহূর্তটা সুখকর ছিল না, তবে তিনি বলতেই পারেন এটা তো নকআউট প্রতিযোগিতা। কাট্টু মলিনা বিদায়ের পর ঘটা করে সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান পোস্ট করল লোব এরা, অর্থাৎ একটা নতুন যুগ শুরু হচ্ছে। দেশের অন্যতম সফল কোচকে নিয়ে এসে মোহনবাগানের চ্যালেঞ্জ ছিল ট্রফি ধরে রাখা। সব থেকে দামি দল, নামি দামি ফুটবলার, কোটি কোটি টাকার বিদেশি, সব নিয়েও প্রতিটা কঠিন ম্যাচে লোবেরার মোহনবাগান হয় পয়েন্ট নষ্ট করেছে, না হলে কোনো মতে জয় পেয়েছে। গো ব্যাক শুনে শেষ ম্যাচে তাকে মাঠ ছাড়তে হয়েছে। যে দল তিনি হাতে পেয়েছেন তার ধারে কাছে পারফরমেন্স করতে পারেননি। আর অদ্ভুত ব্যাপার, যে ইস্টবেঙ্গলকে তিনি না বলেছিলেন তাকে পিছনে ফেলে এবার চ্যাম্পিয়ন সেই ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বীর রিজার্ভ বেঞ্চে বসে সেই মুহূর্ত সহ্য করতে হলো সার্জিও লোবেরাকে। ইস্টবেঙ্গল কিন্তু তাকে জবাব দিয়ে দিল, একবার নয়, দুবার।